হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত সবাইকে। তো আজকে আমি কারি পকোড়া বানাবো। তো তার জন্য কি লাগবে খুব সহজভাবে সিম্পলভাবে আমি বানিয়েছি বলতে গেলে আজকে। তো আমার মিক্সিং জারে আমি নিয়েছি হচ্ছে একটু 2 চামচ মতন বেসন, 2 থেকে 3 চামচ বেসন নিয়েছিলাম। আর আমার যেহেতু মিক্সিং জারটা না খুব ছোট, তো সেই জন্য আমি একেবারে করতে পারিনি, তো অল্প অল্প করে জল দিয়ে করেছিলাম। তো তার মধ্যে আমি নিয়েছি টক দইটা যতটা আমি কি বেসন নিয়েছি তার ডবল আমি টক দই নিয়েছিলাম। আর তারও ডবল হচ্ছে তোমার জল নিতে হবে, ঠিক আছে। যেহেতু আমার এই জায়গাটা ছোট বলে আমি অল্প অল্প করে করেছিলাম, মানে কি জলটা দিয়েছিলাম। তো সাথে একটু নিয়েছিলাম হচ্ছে হলুদ, আর একটু হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, জাস্ট দিয়ে ওটা মিক্সি করে নিতে হবে। করার পর ওটাকে আমি সাইডে একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ওর মধ্যে একটু জল দিয়ে না একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো জলটা হচ্ছে একটু বেশি করে দেবে তোমরা। হ্যাঁ, আমি এখানে একটু অল্প দিয়েছিলাম, কিন্তু পরে আমি আবার অ্যাড করে দিয়েছিলাম জলটা। তো এটা দিয়ে কি একটু গুলে নিয়ে ভালো করে ওটা আমি রেখে দিয়েছিলাম একটু সাইড করে। যতক্ষণ ওটা কি একটু সাইডে ছিল, 15-20 মিনিট আমি রেখেছিলাম সাইডে বলতে গেলে। ওটা একটু কি একটু হওয়ার জন্য, যাই হোক। তো ওটা রাখার পর আমার এদিকে যে বাকি কাজগুলো সেগুলো আমি করে নিয়েছিলাম। বলে আমি নিয়েছি হচ্ছে একটু বেসন, যেটা হচ্ছে পকোড়াটা বানাবো। তো এটা যেহেতু আমি শনিবার নিরামিষ করছি, সেই জন্য আমি এখানে পেঁয়াজ কিছু অ্যাড করিনি। হ্যাঁ, তো জাস্ট সিম্পলভাবে করবো বলতে গেলে এটা আমি। তো এখানে আমি বেসন নিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে, আর একটু নুন দেবো এর মধ্যে। যদি তোমরা চাও তো তোমরা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করতে পারো, তো আমি দিইনি বলতে গেলে। তো একটু কাশ্মীরি বলছি, আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটুখানি। ঝাল যে যেমন খাও সেভাবেই দেবে। একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি ঝাল বেশি পছন্দ করি না, তো সেই জন্য আমি অল্প অল্প করেই কি সব কিছু আমি দিয়েছি ঝালের উপকরণগুলো। কারণ আমি শুধু ঝাল খাই না, কিন্তু বাকিটা সবাই তো ঝাল খায়, তো তাই। আর একটু আমি কারি পাতাটাকে একটু ভালো করে ধুয়ে একটু কুচি কুচি করে মধ্যে দিয়েছিলাম। যদি তোমরা পারো ধনে পাতা দিতে পারো এর মধ্যে কুচি কুচি করে, কারণ ধনে পাতা আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিইনি। আর একটু জাস্ট আমি গোলমরিচ দিয়েছি, ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর আমার মাখানোটা না একটু একটু জলটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু যাই হোক আমি সেই জন্য আমি আর অ্যাড করিনি বেসন, যেহেতু অল্প পরিমাণে করবো বলেছিলাম আমি বাড়িতে। তো সেই জন্য আমি জল আর অ্যাড করিনি, আর বেসনে অ্যাড করিনি, আর কিছুই অ্যাড করিনি বলতে গেলে। তো ওটা জাস্ট যেমন হয়েছে আমি ওটা দিয়ে জাস্ট তেলে ছেড়েছিলাম, কিন্তু দারুণ হয়েছিল বলতে গেলে, দেখতেই পাবে। তো এবার একটু জোয়ান অ্যাড করবো আমি। জোয়ানটাকে ভালো করে হাতে একটু করে নিয়েছিলাম, করে তারপর মধ্যে দিয়ে দিয়েছিলাম জোয়ান। ব্যাস আমার রেডি। তো এটা ভালো করে মাখিটাকে একটু রেখে দিলাম, তারপরে তেলটা হচ্ছে তোমার কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, আর এক একটা করে তারপর আমি ছাড়বো। কারিটা বানানোর জন্য আমি একটু জিরে, একটু মৌরি, একটু হচ্ছে তোমার মেথি, একটু কারি পাতা, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। ওটা ফার্স্টে দিয়ে দিয়েছিলাম একটু ফোড়নে বলতে গেলে। ওটা দেওয়ার পর তারপর যেটা যে দইয়ের মিশ্রণটা আমি যে করে রেখেছিলাম দই আর বেসনে, ওটা এর মধ্যে একটু হালকা হালকা হয়ে গেলেই ওটা ঢেলে দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ ওটাকে ভালো করে নাড়াতে হবে, রেখে দিলে হবে না, নাড়িয়ে যেতে হবে বলতে গেলে। তো নাড়িয়ে অনেকক্ষণ ধরে করতে, প্রায় 8-10 মিনিট আমি নাড়িয়েছি এটাকে। নাড়িয়ে আমি ধিমি আঁচেই করেছিলাম বলতে গেলে আজকে।
তো নাড়িয়ে নাড়িয়ে তারপর একটু হয়ে যাবে, যখন বোঝা যাবে একটু কি হয়ে এসছে, তখন আমি মধ্যে দিয়েছিলাম বড়াগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের কারি পকোড়া। আর একটু জাস্ট আমি আলাদা করে ওপর থেকে তেলটা দেওয়ার জন্য আমি একটু ঘি নিয়েছিলাম, 2-3 চামচ ঘি নিয়েছি। ওর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে তোমার একটু কারি পাতা আর একটু শুকনো লঙ্কা বলতে গেলে, আর একটু তোমার সর্ষে দিয়ে এটা ফোড়নটা জাস্ট উপর থেকে আমি এটা ছড়িয়ে দেবো। ব্যাস আমার রান্না রেডি হয়ে যাবে। তাহলে এই দেখো, দেখতেই পাবে এক্ষুনি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আর চলো টাটা, আবার একটা অন্য ভিডিও দেখা হবে।